আমি ভুঁই লাগাইছিলাম 25 কাঠা, লাগানোর 45 থেকে 50 দিনের ভিতরে লতি আসে। লতি কচু সংগ্রহ করার পর এগুলো বাছতে হয়, বেছে ওজন করতে হয়, 5 কেজি করে বেঁধে এরপরে বাজারজাত করতে হয়। প্রতি সপ্তাহে একবার করে লতি ওঠে। এটা চাহিদাও বেশি, আবার এটা খেতেও খুব ভালো। দর্শক, উন্নত জাতের এই লতিরাজ কচু আমাদের যশোরে একটা জনপ্রিয় চাষ। তবে কিভাবে এই চাষটা করা হয়, কেমন ভাবে এই জমির পরিচর্যা করতে হয়, আজকে একজন চাষির কাছ থেকে আমি সকল বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি এই যে লতিরাজ কচুর চাষ করছেন, সর্বপ্রথম জানবো যে আপনার এই জমিটার আয়তন কতটুকু? এটা 33 শতকে বিঘা, তো এখানে 25 কাঠা আছে। আচ্ছা, একই জায়গায় আপনার 25 কাঠা, এক জমিতেই 25 কাঠা। আচ্ছা, তো 25 কাঠা জমিতে আপনি এই যে লতিরাজ কচু চাষ করছেন, আসলে এই চাষ প্রক্রিয়াটা কেমন এবং আসলে ধানের থেকে বা অন্য চাষের থেকে আপনার কাছে কেমন লাগছে এই চাষটা? চাষটা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু এর ধানের থেকে অনেকটা লাভবান। এটি সারা বছর পয়সা পাওয়া যায়, টাকা পাওয়া যায়, এখান থেকে টাকা পাওয়া যায়। দ্বিতীয় কথা হলো, এখানে যদি লতিরাজ কচু করা হয় তো অন্যান্য ধান পাট এর থেকে লাভবান হওয়া যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যে কথা বলছেন যে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে এখান থেকে একটা ভালো বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ভাই, আমাদের আরেকটা বিষয় আপনি জানাবেন যে এর আসলে সময়কালটা কতদিন? এখানে লাগানোর পর থেকে 45 থেকে 50 দিনের ভিতর লতি আসে, তবে সময়কাল হচ্ছে 8 থেকে 10 মাস ভালোভাবে লতি তোলা যাবে। যদি 10 মাসের সময়কাল হয়, অর্থাৎ এটা তো দীর্ঘমেয়াদী একটা চাষ। এই জমিতে তো আর অন্য কোনো চাষ কোনো সম্ভব না। না, শুধু লতিরাজ কচু। এর আগে কি কখনো আপনি এই লতিরাজ কচু চাষ করছেন? জি, এর আগে করছিলাম। এর আগে মেলা 2013-14 করছিলাম, 2 বিঘা 3 বিঘা পর্যন্ত চাষ করছিলাম। দীর্ঘ বছর দেশের বাইরে ছিলাম, আসার পরে আবার এই লতি। তো আসলে আপনি আমাদেরকে জানাবেন যে কাঠা প্রতি বা 1 বিঘা জমিতে এই লতিরাজ কচুর চারার কয়টা প্রয়োজন হয়? 1 বিঘা জমিতে 4300 থেকে 4500 চারার প্রয়োজন। আচ্ছা, বিঘা অর্থাৎ 1 বিঘা 33 শতকে। 33 শতকে আপনার মোট চারার প্রয়োজন কতটি? 4300 অথবা 4500 এর ভিতরে। আপনি যে কথা বলছেন যে 4300 অর্থাৎ 4300, আমরা তো জানি যে 5000 এর ঊর্ধ্বে চারা লাগে। লাগে, তবে যদি একটু ঘন লাগায় তাহলে একটু বেশি লাগে, একটু যদি ফাঁকা লাগায় তাহলে একটু কম লাগবে। এখানে ফাঁকা এবং মানে যে গাছের আপনি যে কথা বলতেন যে দূরত্বটা নিয়ন্ত্রণে চারার প্রয়োজন হয়, তাই তো? আচ্ছা, সেটাই আসলে কোনটায় বেশি ফলন হয়? দূরত্বটা কি কম না বেশি? একটু দূরত্ব দিলে ফলনটা বেশি ভালো পাওয়া যায়, গাছটা মেলতে পারে, লতি আরো বই নিয়তে সার দিতে সব দিতে সুবিধা থাকে একটু ফাঁকা দিলে। আচ্ছা, তো আপনি যে কথা বললেন যে 1 বিঘা অর্থাৎ 33 শতক জমিতে টোটাল আপনার 4300 এবং 4500 এর ভিতরে চারা প্রয়োজন হয়। আচ্ছা, এই চারাগুলো রোপণে আপনার 45 দিন পর থেকেই লতি বেরোনো শুরু হবে। আচ্ছা, তো আপনার বর্তমান জমির যে অবস্থা এবং যে গাছের পরিস্থিতি, এই জমির বয়স কতদিন? এই জমির বয়স 7 মাস চলছে। আচ্ছা, এই 7 মাস ধরেই কি আপনি ফলন তুলছেন? আচ্ছা, আপনার রেকর্ডে কত টাকা 1 কেজি ফলন আপনি পাইকারি দিয়েছেন? আমার রেকর্ডে সর্বোচ্চ দিয়েছি 45 থেকে 50 টাকা ঊর্ধ্বে, আর বর্তমানে চলছে 38-40 টাকা বর্তমানে চলছে। এর নিচে দিছি 19 টাকা, 21 টাকা, 22 টাকা। এটা কি শহরে যায় না গ্রামে? এটা গ্রামে পর্যায়ে একটু লাভবান কম, ওর দামও কম পাওয়া যায়, কিন্তু এটা বেশিরভাগে বাইরে যায়, যেমন বরিশাল যায়, চিটাগাং যায়, সিলেটে যায়, সেই জন্য এর চাহিদাও বেশি এবং দামও বেশি পাওয়া যায়। সেই ক্ষেত্রে বাজারজাতে আপনাদের কোনো সমস্যা? না, কোনো সমস্যা হয় না। এখানে বাসাবাড়ি বাজার আছে, তারপরে নাভারণ বাজার আছে, বেনাপোল বাজার আছে, যেখানে আমি দাম বেশি পাই ওখানে আমি দিই। আচ্ছা, তো আজকের এই যে লতি কচু তুললেন, আপনি কতটুক তুলবেন বলে টার্গেট করছেন? আমি এখানে 25 কাঠা একবারে তুলবো। তো 25 কাঠা তুললে আমার লতি বর্তমানে আমার 5 মণ থেকে 5.5 মণ লতি সংগ্রহ করা। তাহলে আজকের কত টাকার লতি কচু বিক্রি করবেন? আজকে সর্বনিম্ন হলো 5.5 থেকে প্রায় 6000 টাকা। আচ্ছা, দৈনিক আপনি বললেন যে সপ্তাহে একবার করে আপনারা এই লতি কচু তোলেন। আচ্ছা, তুললেই তো আপনার 4000, 5000, 6000 এভাবে আপনার ক্যাশ পাচ্ছেন। তো মাসে এখন আপনার জমির যে পরিস্থিতি, খরচটা কি পর্যায়ে আছে? খরচ এখন খুবই সীমিত, কারণ এর খরচ দিয়ে এই আবাদটা চলছে। এই লতির খরচ দিয়েই লতির আবাদ খরচটা চলে। তো 1 বিঘা জমিতে আসলে চারা রোপণ, সার, সেচ, টোটাল কিছু দিয়ে এই লতির ফলন আসার আগ মুহূর্ত পর্যন্ত
আপনি যে কথা বললেন, প্রথম ওই 45 দিনে আপনার কত টাকা খরচ হবে? বীজ দিয়ে, সার দিয়ে, কীটনাশক সবকিছু মিলিয়ে জোন খরচ টরচ দিয়ে 20-25 হাজার টাকা, এরকম হয়তো 30 হাজার টাকা খরচ হতে পারে। তখন ফুল দমে লতি ওঠা শুরু হবে, তখন থেকে এর খরচ এই লতি গাছের লতিতেই চালাবে। ভাই তো আসলে আমরা দেখেছি যে বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3 বা অনেকেই বলে যে বাড়ি 10-11 এই ধরনের এই লতি কচুর বিভিন্ন জাত আছে। তো আপনি এই যে লতি কচুর এই যে চাষটা করলেন, এটা দেখতে অনেক লম্বা। আমরা অনেক সময় দেখি যে চিকন এবং অনেক শর্ট, অর্থাৎ ছোট ছোট এক ধরনের লতি দেখি, সেটাই অনেকেই বলে যে ওটার চাহিদা বাজারে বেশি থাকে। তো আপনার এটা আসলে কেন চাষ করলেন, এই জাতটা আসলে কোন ধরনের সুবিধাগুলো পাওয়া যায় সেটা একটু বলবেন। এই লতিতে ফলন বেশি ওঠে, এক দ্বিতীয়ত এটা সাদা জাত বলে, এটা অরিজিনাল হচ্ছে লতিরাজ। এটা গোল এবং সাদা, এবং এর চাহিদাও বেশি আর দামও বেশি পাওয়া যায়। অন্য অন্য লতি আছে আরো লম্বা, চিকন চিকন। এই লতি যদি বেশি 40 টাকা, তো ওই লতি 25 থেকে 30 টাকায় বিক্রি হয়, কিন্তু এই লতির চাহিদা বেশি, দামও বেশি পাওয়া যায়। আচ্ছা, তো আপনার কাছ থেকে যদি এই উন্নত জাতের এই চারা কেউ নিতে চাই লতি কচুর, আপনি কি চারা সংগ্রহ করার কোনো পদ্ধতি ব্যবহার করেন? হ্যাঁ, অবশ্যই চারা, প্রচুর চারা আছে আমার ভুঁইতে। যদি কেউ নিতে চাই তো যোগাযোগ করতে পারে, দেওয়া সম্ভব। আচ্ছা, অনলাইনের মাধ্যমে অনেক সময় কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য অনেকেই বিরক্ত করে, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে পাঠাইতে হ্যাঁ, কুরিয়ার সার্ভিসই দেওয়া যাবে। কুরিয়ার সার্ভিস নাই, এটা সম্ভবত বাসে, ডাইরেক্ট বাসে দিয়ে দেয়, ওখান থেকে লাভাই নাই এই সিস্টেমে। এর আগে কি আপনি এই ধরনের পদ্ধতি ব্যবহার করে কি চারা পাঠাইছেন বাইরে? এর আগে একবার পাঠাইছিলাম, মানে পাশেই আর কি, ওখানে নিয়েছিল। তারপরে একবার পাঠাইছিলাম দূরে, এই কলারোয়ার দিকে পাঠাইছিলাম ওখানে। তো জাহিদ ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। আর মোবাইল নাম্বার হচ্ছে 01613864576। আচ্ছা, তাছাড়া অনেকে আছে যে এই লতিরাজ কচু চাষ করতে চায়, তাদের অনেক পরামর্শের ঘাটতি থাকে, অনেক জানা অজানা ঘাটতি থাকে। তা তারা যদি আপনার কাছ থেকে তথ্যমূলক কোনো পরামর্শ চাই, আপনি তাদের সহযোগিতা? হ্যাঁ, অবশ্যই। সবসময় যদি কোনো পরামর্শ চাই, কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে ফোন দেবে, যে কোনো সময় আমি এর পরামর্শ অবশ্যই দেবো। আপনার ঠিকানাটা একটু দিবেন। আমার ঠিকানা যশোর জেলা শাসা থানা, গোরপাড়া গ্রাম। দর্শক, চাষির মুখে তখনই হাসি থাকে যখন চাষিরা তাদের চাষাবাদের মাধ্যমে লাভবান হয়। বর্তমান আসলে লতিরাজ কচুটা আমাদের যশোরের বাঘারপাড়া অঞ্চলে খুব জনপ্রিয় একটি চাষ। যদিও আমাদের শাসা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্নভাবে কৃষকদের উদ্বুদ্ধকরণে চেষ্টা করছে। তো আগামীতে এই শাসা উপজেলায়ও এভাবে বৃদ্ধি পাবে এই লতি কচুর চাষ। আর কৃষক জাহিদ ভাইয়ের কাছ থেকে আপনারা সকল ধরনের পরামর্শের পাশাপাশি যারা চারা নিতে আগ্রহী, আমাদের অনেক দর্শকরাই এর আগের একটি ভিডিওতে আমাদেরকে জানিয়েছিলেন যে চারা কখন পাওয়া যায়, কখন রোপণ করতে হয়। তো এখন কিন্তু আসলে চারা রোপণের একটা বেস্ট, অর্থাৎ অলরেডি কিন্তু সময় চলতেছে। আপনারা অনেকেই আমাদের কাছে ফোন দিয়েছিলেন, তারা কিন্তু অবশ্যই জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।